নমস্কার দর্শক বন্ধু, আমি রমা। বেঙ্গলি রন্ধনশালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমি পাস্তার একটি দারুণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাস্তার নাম শুনলেই বাচ্চাদের জিভে কিন্তু জল এসে যায়। আর পাস্তা খেতে আমরা সকলেই কম বেশি খুবই ভালোবাসি। যে কোনো রেস্টুরেন্টে পাস্তার দাম কিন্তু বেশ অনেকটাই থাকে। আর সব রেস্টুরেন্টেই যে এই হোয়াইট সস পাস্তার টেস্ট একদম পারফেক্ট হয় তাও কিন্তু নয়। শুধুমাত্র ইটালিয়ান রেস্টুরেন্টে এই হোয়াইট সস পাস্তার টেস্ট একদম পারফেক্ট থাকে, কিন্তু দাম প্রচণ্ড হাই থাকে। ইটালিয়ান রেস্টুরেন্টের স্বাদে তৈরি করা পাস্তা এখন কিন্তু আপনারা বাড়িতেও চটপট বানিয়ে ফেলতে পারবেন, আর সেটাও কিন্তু খুবই কম খরচে আর কম সময়ে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই হোয়াইট সস পাস্তার রেসিপিটি। প্রথমে আমি পাস্তাকে সিদ্ধ করব, তাই গ্যাসের ওপর একটু পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে জল দিয়ে দিয়েছি। তো জলটা হালকা মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যাকারনি পাস্তা 2 কাপ। দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল, হাফ টিস্পুন। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিতেই হবে, তাহলে কি হবে, পাস্তার মধ্যে খুব ভালোভাবে লবণটা কিন্তু ঢুকবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কর্ন। যেহেতু এটা সুইট কর্ন নয়, নর্মাল যে কর্ন, তো সেই জন্য আমি এটা পাস্তা সিদ্ধ হওয়ার সময়ই দিয়ে দিচ্ছি। আর যদি আপনারা সুইট কর্ন দেন তাহলে এখন দেওয়ার কোনো দরকার নেই। 7-8 মিনিট হয়ে গেছে, তো আমি একবার একটু চেক করে নিচ্ছি পাস্তাটা ঠিক কতটা সিদ্ধ হয়েছে। দেখুন বন্ধুরা, পাস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার জলটাকে ফেলে দেব, নিয়ে ঠান্ডা জল এর মধ্যে ঢেলে দেব। এবার আমি পাস্তার সসটা বানিয়ে নেব, সেই জন্য কড়াই বসিয়েছি গ্যাসের ওপর। দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন বাটার। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে করতে হবে। বাটারটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, সাদা তেল দিয়েও করতে পারেন, বা সাদা তেল বাটার দুটো মিক্স করেও করতে পারেন। 1 চামচ সাদা তেল 1 চামচ বাটার দিয়েও করতে পারেন। তবে কি হয়, বাটার দিয়ে করলে টেস্টে একটু ভালো হয়। আচ্ছা, 2 টেবিল স্পুন বাটার দিয়েছি, তাই আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ময়দা। যতটা বাটার ময়দাও কিন্তু ততটাই। দিয়ে এটাকে আমি একটু ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালো করে ভেজে নিলে ময়দাটার কোনো কাঁচা গন্ধ থাকবে না। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। তবে দুধটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প দুধ দিয়ে ময়দাটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নেব। দুধটা একবারে দিয়ে দিলে কি হবে, ময়দা হয়তো দলা বেঁধে যেতে পারে, তাই অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি চিজ। এখানে আমি 4 টেবিল স্পুন মোজারেলা চিজ ব্যবহার করেছি। আপনারা চাইলে স্লাইস চিজ দিয়েও কিন্তু এটা করতে পারেন। চিজ দেওয়ার পর কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তেই দেখা যাবে যে চিজটা মেল্ট হয়ে গিয়ে এই সসটা কিন্তু আগের থেকে একটু পাতলা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, ব্ল্যাক পেপার, আর দিচ্ছি অরিগ্যানো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। যদি আপনাদের লাগে যে সসটা খুব ঘন হয়ে যাচ্ছে, তাহলে
আর একটু দুধও অ্যাড করতে পারেন। আমি একটু দুধ অ্যাড করছি। জল কিন্তু ব্যবহার করা যাবে না। 2 টেবিল স্পুন আমি দুধ আরও অ্যাড করলাম। একদম পারফেক্ট সসটা তৈরি হয়েছে। এবার দেখুন বন্ধুরা, আচ্ছা এবার আমি ভেজিসগুলো ভেজে নেব। তাই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন বাটার। দিয়ে দিচ্ছি রসুন কুচি, কুচনো পেঁয়াজ একটু কিউব করে কেটে নিয়েছি, কুচিয়ে নেওয়া গাজর, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকামটা একটু শেষের দিকেই দিলাম। ক্যাপসিকাম নরম হতে বেশি টাইম লাগে না, কিন্তু গাজর নরম হতে টাইম লাগে, তাই ক্যাপসিকামটা আমি পরে দিলাম। দিয়ে এই সবজিগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি এখন সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলাম যাতে সবজিগুলোর মধ্যেও হালকা লবণ থাকে, সেই জন্য। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স আর 1/2 টিস্পুন গোলমরিচ, ক্রাশ গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি অরিগ্যানো 1 টিস্পুন। এখন যে সসটা রেডি করেছিলাম আমি তার মধ্যে এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাস্তা, ফাইনালি দিয়ে দিচ্ছি আমি চিজটাকে গ্রেট করে দিচ্ছি। পাস্তাতে চিজ একটু বেশি না হলে কি ভালো লাগে? আবার বিশেষ করে যেহেতু এটা ইটালিয়ান হোয়াইট সস পাস্তা, তো চিজের পরিমাণটা তো একটু বেশি লাগবেই। ক্রিমি হোয়াইট সস পাস্তা একদম রেডি। এটা আমি ঝটপট করে এবার সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ভেরি ক্রিমি এবং চিজি ইটালিয়ান হোয়াইট সস পাস্তা। ইটালিয়ান পাস্তার স্বাদ বাড়িতে পেতে গেলে অবশ্যই পাস্তাকে এইভাবে একবার ট্রাই করতে পারেন। তবে আমি ম্যাকারনি নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে পাস্তাগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো দিয়েও কিন্তু এই হোয়াইট সস পাস্তা সহজেই বানানো যাবে। তো আজকের ভিডিও যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।